বাংলাদেশটা ষড়যন্ত্র করে, বঙ্গবন্ধুর বাংলাদেশটা ষড়যন্ত্র করে। কত বড় সাহস, চিন্তা করেন। আর এরা মনে করছে কিছুদিন এই লাফালাফি বেরাই আওয়ামী লীগের শেষ করে দিব। শেখ হাসিনা ফাঁসি দিছে। আরে বেটা, শেখ হাসিনা ফাঁসি দিছ, কোন জায়গায় হাত দিছ টের তো পাও নাই। কোথায় হাত দিছ টের পাও নাই। বঙ্গবন্ধু নাই, মনে রেখো। একটা কথা বলছিলেন সুরঞ্জিত দা, বাঘে কামড় দিলে ছাড়ে, শেখ হাসিনা কামড় ধরলে তার ছাড়া নাই, ছাড়া হয় না। শেখ হাসিনা কিন্তু এখনো জীবিত। শেখ হাসিনা নিয়ে কথা বল কুটকি করবেন, বঙ্গবন্ধু জাতিবিদ্যা নিয়ে কথা কুটকি করবেন, বলছে স্বাধীনতাকে ডাকছে। আর হারাম রাজাকারের বাচ্চা, রাজাকারের স্বাধীন হয়েছে দেখি তো তুই বেটা, তোরা বাংলাদেশে এখন চলে বেটা খাইতেছস। তাহলে তোদের তো কুত্তো বুঝতো না। যাস না, তোদের তোদের বা পাকিস্তান তোকে নিয়ে না দেখতে দিই। থাকতে হবে বঙ্গবন্ধু বাংলাদেশে, থাকতে হবে শেখ হাসিনার আওয়ামী লীগের নেতৃত্বে। আমরা ইনশাল্লাহ ভয় পাই না। সময় কিছু লাগবে, সময় গেছে। আর গুছাইতে তো সময় লাগে। এমন একটা দলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে, যে কথা বলে তাকে ধরে নিয়ে ইয়া করে। বাপের ছেলেটা পায় না, বাপের ধরে নিয়ে যায়। বাপের পায় না, মেয়ের জামাইকে ধরে নিয়ে যায়। ছোট ভাইকে নিয়ে যায় স্কুল থেকে। এক ঘরে 5 জন, 4 জনই জেলখানায়। 4 জনই জেলখানায়। এই হলো আওয়ামী লীগের অবস্থা। আপনি বলেন যে একটু হয় না কেন? হবে, হওয়ার জন্যই তো বসে আছি। খালি দোয়া করে আল্লাহ কিছুদিন হয়াত দাও, আর কিছুটা দিন হয়াত দাও। একটা খেলা খেলা যায় শেষ বয়সে। আমার নেত্রীকে নিয়ে কথা বলবে, আমার বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবে, জাতিপিতাকে নিয়ে কথা বলবে, তার ছবি ভাঙবে। কত দুঃসাহস। ইনশাল্লাহ বাড়ি ভাই, আপনি আজকে আমাকে ডেকেছেন, আমি আপনার অত্যন্ত কৃতজ্ঞ। কিছু মন খোলা, মনে অনেক জ্বালা, মনে অনেক কষ্ট, এগুলি আপনার মাধ্যমে আজকে তুলে ধর। কিছুটা বললাম, কিছু হালকা লাগতেছে, কিছুটা হালকা করে দিলেন আপনি আমাকে। আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, তার জীবন, তার সংগ্রাম, মানে রূপকথার গল্পকে আর মানায়। আমরা সরাসরি যে কথায় চলে যাই, 5 আগস্ট আপনার কিভাবে কাটলো? 5 আগস্ট 5ই আগস্টটা এটি একটা অন্য প্রেক্ষাপট হয়ে গেছে। বিশেষ ঘাতকদের খপ্পরে আমরা পড়ে গিয়েছিলাম। এবং দেশি বিদেশি চক্রান্তটা, আমি আমার ব্যক্তিগত এটা বলি, ধরতে পারিনি। এই ভিতরে ঘটনাটা ঘটে গেছে। আমি আর একটু সজাগ থাকতাম সবাই, হয়তো এই ঘটনাটা ঘটতো না। এখানে পিছনে অনেক কথা আছে, হয়তো একদিন ইতিহাস সত্য, ইতিহাস বের হবে। আপনাদের কর্মসূচি প্রত্যাহার করানো হলো। ওইদিন বেশি দূরে না। একটা দল, লক্ষ লক্ষ নেতাকর্মী যার, তার কর্মসূচি প্রত্যাহার করানো হলো। সেনাবাহিনী প্রধান বিশ্বাসঘাতকতা করলেন। আমি তো বললাম যে এটা আমি নাম বইলে কোনো ইয়া করতে চাই না। একদিন প্রকাশিত হবে শ্বেতপত্র মতন, আয়নার মতো পরিষ্কার বান। এটা করা দরকার, কবে হবে ইনশাল্লাহ, এটা হওয়া দরকার। বারবার তো আমরা হুচুট খাবো না। বঙ্গবন্ধু ছিলেন এই রাজাকার আলবদরদের, উনি সাগরের মতো তার দেহ বুক ভালোবাসে, মানুষের ভালোবাসতেন, মাপ করে দিছে। এইবার যে ঘটনাটা করছে, এটা কি মাপের যোগ্য? এটি মাপ দেওয়া যায়, মাপ করা যায়? মুক্তিযুদ্ধের চেতনা শেষ করে দিছে, মুক্তিযুদ্ধদের অপমান করতেছে, দেশ আছে শ্মশানে পরিণত করে ফেলাইছে, মানুষ আছে খেতে পায় না। আওয়ামী লীগ নেতা কর্মীরা, লক্ষ লক্ষ কর্মী আজকে গৃহহারা, রাতে ধান খেতে গিয়ে শোয়, ঘুমায়, বাড়িতে থাকতে পারে না। বউয়ের গয়না, বিজাবাটি, টিনের গরু ছাগল বিক্রি করে এতদিন চলছে, এখন চলার মতো উপায় নেই। 1 লক্ষের কাছাকাছি নেতাকর্মী গ্রেপ্তার, মাসের পর মাস, 13 মাস, 17 মাস পর্যন্ত। তাদের জেলখানা যে অত্যাচার, কতজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন সহ কতজন মুক্তিযোদ্ধাকে ভিতরে জেলখানায় নাকে হত্যা করেছে, বিনা চিকিৎসা মারা গেছে। এরকে মানুষ এক্ষুনি ইনুস চায়, ওরে কি আমরা এমনি ছেড়ে দিব? কি বলেন? বাংলা মানুষকে এত ইয়া নাকি? সময়ের জন্য বসে আছে, শুধু সময় দেখেন। আপনাদের উপরে, আমাদের উপরে আস্থা রাখেন, ভরসা রাখেন। আমরা এখনো মরি নাই, মুক্তিযোদ্ধারা এখনো মরে নাই।
আওয়ামী লীগ নেতা কর্মীরা মরে নাই। আপনার কথাটা বলি, মুক্তিযুদ্ধের সময় শুধু আমরাই জীবন দেই নাই, 1 কোটি মানুষকে ভারত, ইন্দিরা গান্ধী সরকার, তখন ভারতের সরকার জায়গা দিচ্ছে এখানে, 1 কোটি মানুষের থাকা খাওয়া ব্যবস্থা সব করছে। আজকে এই যে ভারতকে নিয়ে তারা কুৎসা করে, অপমানিত কথা বলে। আমাদের 2 লক্ষ লোক মুক্তিযুদ্ধ ট্রেনিং দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, তাহলে দেশ এত তাড়াতাড়ি দেশ স্বাধীন হতো? তাই শুধু এইখানেই না, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 15,000, প্রায় 15,000 কাছাকাছি ভারতীয় সৈনিক অফিসাররা জীবন দিছে এই মাটির স্বাধীন করতে। তাদের অবদান নাই? এই সত্য কথা কি বলতে হবে না? সত্য ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে না? আসলে সত্য ইতিহাস থেকে তো মানুষ বঞ্চিত হয়ে গেছে, ইতিহাস কাছে বিক্রি করে ফেলতেছে। বাংলাদেশের মাটিতে পাকিস্তান জিন্দাবাদ বলে, লজ্জা। ইউনূসকে এমনি সারা হবে মনে করছেন? তার সাথে যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, এই 17 মাসে যা কুকর্ম করছেন, 17 মাসে যে হত্যা করছেন, 17 মাসে বাংলাদেশটাকে শ্মশান পরিণত করছেন, তার বিচার না হওয়া পর্যন্ত, তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত একটা মুক্তিযুদ্ধও আপনার ঘরে ফিরে যাবে না। আপনাকে ধৈর্য ধরেন ভাই, বাড়ি ভাই, ট্রেনিং তো আছে। আরে ওইটা তো রাইখা দিয়েছি জায়গা মতন, অস্ত্র জমা দিচ্ছি, ট্রেনিং তো জমা দিই নেই। কি বলেন? কোনো মুক্তিযুদ্ধ ট্রেনিং জমা দেয় নাই। যে ট্রেনিং দিয়ে দিছে পাকিস্তান 95,000, 1,95,000 মুক্তি, পাকিস্তান আর্মিকে এমনি বিদায় করছি। এটা 7 ফুট লম্বা, বলছে বাঙালিরা 5.5 ফুট লম্বা, ওরা কি যুদ্ধ করবো? এমন প্যাদানি দিছি 71-এ, 100 বছর মনে রাখবো। বাংলাদেশটা ষড়যন্ত্র করে, বঙ্গবন্ধুর বাংলাদেশটা ষড়যন্ত্র করে, কত বড় সাহস চিন্তা করেন। আর এরা মনে করছে কিছুদিনই লাফালাফি কইরাই আওয়ামী লীগকে শেষ করে দিব। শেখ হাসিনা ফাঁসি দিছে। আরে বেটা, শেখ হাসিনা ফাঁসি দিছ, কোন জায়গায় হাত দিছ টের তো পাও নাই? কোথায় হাত দিছ টের পাও নাই? বঙ্গবন্ধু নাই, মনে রেখো। একটা কথা বলছিলেন সুরঞ্জিত দা, বাঘে কামড় দিলে ছাড়ে, শেখ হাসিনা কামড় ধরলে তার ছাড়া নাই, ছাড়া হয় না। শেখ হাসিনা কিন্তু এখনো জীবিত। শেখ হাসিনা নিয়ে কথা বল কুটক্কি করবেন, বঙ্গবন্ধু জাতিবিদ্যা নিয়ে কথা কুটক্কি করবেন, বলছে স্বাধীনতাকে ডাকছে। আর হারাম রাজাকারের বাচ্চা, রাজাকারের স্বাধীন হয়েছে দেখি তো তুই বেটা, তোরা বাংলাদেশে এখন চইলে বেটা খাইতেছস। তাহলে তোদের তো কুত্তো বুঝতো না। যাস না, তোদের বাপ পাকিস্তান তোকে নিয়ে একটু দেখতে দিই। থাকতে হবে বঙ্গবন্ধু বাংলাদেশে, থাকতে হবে শেখ হাসিনার আওয়ামী লীগের নেতৃত্বে। আমরা ইনশাল্লাহ ভয় পাই না। সময় কিছু লাগবে, সময় গেছে, আর গুছাইতে তো সময় লাগে। এমন একটা দলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে, যে কথা বলে তাকে ধরে নিয়ে করে। বাপের ছেলেটা পায় না, বাপের ধরে নিয়ে যায়। বাপের পায় না, মেয়ের জামাইকে ধরে নিয়ে যায়। ছোট ভাইকে নিয়ে যায় স্কুল থেকে। এক ঘরে 5 জন, 4 জনই জেলখানায়, 4 জনই জেলখানায়। এই হলো আওয়ামী লীগের অবস্থা। আপনি বলেন যে একটু হয় না কেন? হবে, হওয়ার জন্যই তো বসে আছি। খালি দোয়া করে আল্লাহ কিছুদিন হয়াত দাও, আর কিছুটা দিন হয়াত দাও। একটা খেলা খেলে যায় শেষ বয়সে। আমার নেত্রীকে নিয়ে কথা বলবে, আমার বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবে, জাতিবিদ্যাকে নিয়ে কথা বলবে, তার ছবি ভাঙবে। কত দুঃসাহস! ইনশাল্লাহ বাড়ি ভাই, আপনি আজকে আমাকে ডেকেছেন, আমি আপনার অত্যন্ত কৃতজ্ঞ। কিছু মন খোলা, মনে অনেক জ্বালা, মনে অনেক কষ্ট, এগুলি আপনার মাধ্যমে আজকে তুলে ধর। কিছুটা বললাম, কিছু হালকা লাগতেছে, কিছুটা হালকা করে দিলেন আপনি আমাকে। আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। মায়া ভাই, আপনার আওয়ামী লীগের যে গ্রাসরুটের নেতা কর্মী সারা দেশে, তারা কিন্তু একটা যুদ্ধ চায়। আপনি কি গেরিলা কমান্ডার, আপনি কি তাদের দায়িত্ব নেবেন? ওরা কিন্তু যুদ্ধ চায়, ওরা ট্রেনিং চায়। শুনেন, মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক কে ছিল? বঙ্গবন্ধু। এখন আমাদের সর্বাধিনায়ক কে? শেখ হাসিনা। হ্যাঁ, উনি যখন যেটা বলবো, যেভাবে বলবো, সময় উপযোগী যে নির্দেশ দেয়, সেটি আমরা পালন করি। এতে আমরা পিছু হই না, জীবন দিতে ভুল করি না। ওয়েট করেন, ওয়েট এন্ড সি।
ছাড়ি নাই, ছাড়বো না। আপনাকে অনেক ধন্যবাদ মায়া ভাই, আপনি এখানে সুস্থ থাকেন, আল্লাহ আপনাকে আরো হায়াত দিক, আপনি আপনি দীর্ঘায়ু হন। আপনি সুস্থ থাকলে আরেকটা নেতৃত্ব পাবে বাংলাদেশের নিউ জেনারেশন। তারা কিন্তু যুদ্ধ চায়, তারা জানে এইসব কর্মসূচি দিয়ে এদেরকে কিছু করা যাবে না। একটা বিপ্লবকে আপনি সাফল্য করতে গেলে সবকিছু দরকার পড়ে, সবকিছু দরকার পড়ে, তাহলে সফলতা আসে। জনসমর্থন, সবার আগে জনগণ, মানুষের ভালোবাসা, কর্মীদের প্রস্তুতি নেওয়া, তারপর হলো সর্বশেষ ধাক্কাটা দেওয়া, সর্বদিক থেকে ধাক্কাটা দেওয়া। সবকিছু প্রস্তুত হয়ে গেছে ইনশাল্লাহ। কর্মীরা এই 11-13 মাসে 17 মাসে সিজন হয়ে গেছে, মাইর খাইয়া জেল থেকে থেকে না খাইয়া অবস্থায় তারা এখন যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত, যে কোনো সময় ঝুঁকি নিবে। আমরা খালি না সময় মতন যদি বাড়ি না দেন লোয়ারে, তাহলে কাম হবে না। আপনাদের বাদ দিয়ে তারা ইলেকশন করতে চায়, কিন্তু আপনাদের বাদ দিয়ে তারা ইলেকশন করতে চায়। ওর বাবা কয় কি, বাংলার মানুষ এই নির্বাচন গ্রহণ করবে না। 55% মানুষকে বাদ দিয়ে নির্বাচন করবে, এই নির্বাচনকে খাইব নাকি? স্বপ্নই থাকবে। স্বপ্নে তো অনেকে কলা খায় না? এই স্বপ্নে থাকবে। দোয়া করেন, বাংলার মানুষ জানে কখন কি করতে হবে, তারা করবে। আপনি দোয়া করেন, আমার যারা আমার কর্মীরা, নেতারা যারা যেখানে আছে, আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক, জেলে তালা ভাঙুক, রাজবন্দীদের। অনেক ভালো থাকবেন।